তিনটা সিলেক্টর সুইচ থেকে আমরা ম্যানুয়ালিভাবে আমরা ডায়াগ্রাম অনুযায়ী একটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে একটা কনেক্টর কিন্তু ওয়্যারিং করে দিলাম। এখন আমরা এই যে ম্যানুয়াল থেকে আমরা আরও দুইটা এই কনেক্টর ওয়্যারিং করবো। তো ওয়্যারিং করার জন্য আমরা অবশ্যই আপনি দেখছেন খেয়াল করে অবশ্যই দেখবেন আমরা প্রথমত এই যে অন টেম্পলেট থেকে আমরা ফেসটা আউট করিয়া তিনটা এক প্রান্তে সেম আমরা এই যে ডায়াগ্রাম অনুযায়ী এই যে অনলাইন ডিলে থেকে আমরা এম 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 মানে ম্যানুয়াল ডাইন পাশে আমরা কমন করে নিছি। হ্যাঁ, তো ডাইন পাশের অপর প্রান্ত থেকে আমরা একটা ওয়েলার এখানে দিয়ে দিছি, ওয়েলার থেকে আমরা কনেক্টর দিয়ে দিছি। এখন আমরা দ্বিতীয় সিলেক্টর সুইচ এবং কি তৃতীয় সিলেক্টর সুইচ থেকে সেম আমরা অপর প্রান্ত থেকে একটা এই কনেক্টরের ওয়েলারে এবং কি একটা এই কনেক্টরের ওয়েলারে আমরা কানেকশনগুলো দেবো। ঠিক আছে, তাই এখন আমরা কি করব, আমরা লাইনটা একটু অফ করে দেবো। ঠিক আছে, লাইনটা একটু অফ করে দেবো। এখান থেকে আমরা লাইনটা একটু অফ করে নিলাম। তো অফ করে নিলে আমরা সেম এখন এই যে এই কন্ট্রাক্টর এই আমরা সুইচের থেকে আমরা কিন্তু ম্যানুয়ালটা কানেকশন করতেছি। তারপর আমরা এই যে আমার থার্মোস্ট্যাট আছে এই থার্মোস্ট্যাট দিয়ে আমরা অটোটা করবো এবং কি অটো টেম্পারেচারটা আমরা করবো যেমন ধরেন একদম সীমিতভাবে রাখবো, আমরা আমরা দেখবো টেম্পারেচারটা অটো কাজ করে কিনা। এই টেম্পারেচার যদি মনে করেন যে একটু গ্যাস জাতীয় ঠান্ডা জাতীয় জিনিস দেই তাহলে অটোমেটিকলি টেম্পারেচার এটা আমরা ডাউন হইব। আবার যদি হাতে ধরি হাতের স্পর্শ হয় তাহলে গরম হয়ে আবার একটু টেম্পারেচারটা এটা আপ হইব। তো এরকমভাবে আমরা আজকে চেক করে জানাবো এবং সাথে থাকেন কানেকশনগুলো দিতেছি দেখতে থাকেন। ঠিক আছে, আমি কিন্তু ক্লিয়ার ভিডিও লং হইলেও আমি একটু বাড়াই দিব এই ওয়্যারগুলো যাতে আপনারা দেখতে পারেন। তো আমরা এই ওয়্যারটা একটু বাড়াই দিব, একটু লং করে দিব যাতে আপনারা ক্লিয়ার একদম স্পষ্টভাবে দেখতে পারেন কোন ওয়্যারটা কোন জায়গায় যাইতেছে। আর আমি কিন্তু এভাবে কিন্তু বইলেও দিতেছি আপনাদেরকে যাতে আপনারা কোনোভাবে যেহেতু মিসিং না হয়। এক জায়গা থেকে এক জায়গাতে হইলেও আপনারা যে কোনো জায়গার থেকে যদি আমার একটু ভিডিওটা যদি একটু স্কিপ হয়ে যায় বা আপনি কানেকশনটা যদি দেখতে না পারেন তারপর যে আপনি যে কমপক্ষে আমি যে কথাগুলো বলতেছি ওই দ্বারাই কিন্তু যে বুঝতে পারেন। তো আমরা প্রত্যেকটি সুইচের অপর প্রান্ত থেকে আমরা কী করলাম ম্যানুয়ালটা আউট করে নিয়ে আমরা এই যে ওভারলোডের 95 দিয়ে দিলাম, যেখানে 95 এবং কি 96 NC আছে এখানে। তো এখান থেকে আবার আমরা কি করবো এটার এখান থেকে নিয়ে যেতে আমার 96-এর থেকে 95 এবং কি 96 কিন্তু আমরা NC। তো NC যেত তো এখানে শুধু আমরা সাপোজ 95 এবং কি 96 দিয়ে আমরা ঘুরে নিব। কারণ যদি এখানে যদি এটা যদি তিনটা টার্মিনাল যে কোনো টার্মিনালতে রেড ইয়েলো ব্লু বা যদি সিঙ্গেল ফেজ নিউট্রাল হোক আর ফেস হোক যেটাই যদি একটা এখানে আমার 4 এম্পিয়ার ও 5 এম্পিয়ার যতটুকু রেঞ্জ রাখি ওই রেঞ্জটা অনুযায়ী আমার এটা অটোমেটিকলি 95-96 থেকে ডিসকানেক্ট কিন্তু মানে একটা সুইচের মতন, একটা ব্যাট সুইচের মতন। মানে ব্যাট সুইচ আমরা ম্যানুয়ালি করি, প্রয়োজন হলে অন করি, প্রয়োজন হলে অফ করি। এটা অটোমেটিক করব। এতটুকু রিলে রেঞ্জের উপরে গেলে আমরা অটোমেটিকলি ডিসকানেক্ট করে দেবো। এখন দেখেন আমি 96-এর থেকে আমি কন্ডাক্টারের মাঝখানে কন্ডাক্টারের A2 দিয়ে দিলাম। আর A1-এ কিন্তু আমরা কন্ডাক্টার কিন্তু আগে থেকে আমরা নিউট্রাল কমন করে দিছি, কারণ আমরা কন্ডাক্টার কয়েল ভোল্ট হলে আমরা 220 ভোল্ট দিলে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ দেওয়ার প্রয়োজন। আর যদি 440 ভোল্ট হয় তো অবশ্যই সেম নিউট্রালের মতো আপনারা একটা ফেজ কমন করে দিবেন। আর আরেকটা ফেজ সেম একটা এখান থেকে নিয়ে এভাবে ওয়ারিংগুলো সেম হইব। ঠিক আছে, আমরা ম্যানুয়াল দুইটা সিলেক্টর সুইচের কাজ করে দিলাম। এখন আমরা 3 নম্বর সুইচটা সিলেক্টর সুইচের কাজ করবো। প্রথমত আমরা ম্যানুয়ালটা দেখাবো একদম। ম্যানুয়ালটা দেখার পরে আমরা এটা অটোটা করবো, কারণ একসাথে যদি আমি করি তাহলে কিন্তু অনেক ভাইরা বুঝতে পারবেন না, এই জন্য সাধারণ যে ভাইয়েরা বুঝতে পারবেন না। এখানে দেখেন আমি কিন্তু থার্মোস্ট্যাট দিতেছি। থার্মোস্ট্যাট আপনি সেন্সর দিতে পারেন, অনেক কিছু কিন্তু আছে। সেন্সর দিলে আবার সেন্সরের কাজ কি, সেন্সর অনেক প্রকার আছে, AC আছে, DC আছে, কোনো সেন্সর আছে, রিডিং আছে। শুধু আপনার একটা রিডিং দেখাইব, ওই রিডিংটা আপনার চলে যাব সার্কিট থেকে আপনার ওইটা সিগন্যাল পাইয়া এটা রিডিং অনুযায়ী আপনার এটা অন অফ করব। ঠিক আছে, তো আমি দেখার জন্য আমি একটু ওয়ারগুলো একটু বড় রাখি যাতে আপনারা বুঝতে পারেন একবারে ক্লিয়ারভাবে। তো এই যে এটা আমি এখানে কাটটা আমি 3 নম্বরের যে আমরা কন্ট্রাক্টরের যে ওভারলোড রিলে এটা আমরা 95-এ দেবো। আমরা 95-এ দেবো ডাইরেক্ট সুইচটা থেকে আপনারা 95 এবং কি 96 দুটোটাতে আপনি দিতে পারেন। তবে যেহেতু এই ওয়ারটা এদিক দিয়ে আসলে আমরা 95-এ দিলে কী হয় যে ওভারলোড রিলের এখানে কিন্তু একটা লাইন আছে যাওয়ার, এখান থেকে আপনারা ওয়ার নিতে পারবেন, এখান থেকে ওটা ওয়ার নিতে পারবেন। যেহেতু আমার
ওয়ারটা যেহেতু 96 থেকে A1 সোজা, তাহলে আমি 95 কমন করবো, 96 থেকে আমি ওয়ারটা ব্যান করে দিব। দেখেন যেটা এইভাবে আমি ব্যান করছি। যদি আমি 96 এটা যদি আমি ওয়ারটা লাগাই, এটা যদি এই টার্মিনাল থেকে আমি এই টার্মিনাল ক্রস করে নিই, তাহলে এটা কিন্তু ক্রস দেখা যাবে। ওই জন্য আমি এটা কাজের সুবিধা ক্ষেত্রে আপনারা যে কোনো ডিভাইস ব্রেকার কিন্তু আপনারা উপরে নিচে লোড দিতে পারেন। অবশ্যই যে কোনো ব্রেকার যদি আপনার লেখা থাকে এখানে লোড এবং কি সাপ্লাই, তাহলে অবশ্যই লোডের জায়গা লোড, সাপ্লাই জায়গা সাপ্লাই দিবেন। যদি NL লেখা থাকে অবশ্যই NL দিবেন। আর যদি কোনো জায়গায় দেখবেন যে এখানে লেখা আছে LN NL, তাহলে আপনি অনায়াসে আপনি দিতে পারেন। তারপরে যেখানে নিউট্রাল ফেজ লেখা থাকে নিউট্রাল ফেজ অবশ্যই দিবেন। তো দেখেন আমরা কিন্তু 95-এ কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা 96-এর থেকে আমরা নিয়ে যাবো আবার A2-তে। তার মানে আমরা তিনটা ম্যানুয়াল কানেকশন হয়ে যাবে এবং কি ম্যানুয়ালি একদম অন করবো। অন করার পরে আমরা ম্যানুয়ালটা দেখবো ইনশাআল্লাহ। পাশে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কি শিক্ষণীয়মূলক বিষয় থাকে, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা না জানে তাদের মধ্যে। তো এখান থেকে আমরা 96 থেকে আমরা এই যে আমরা A2-তে দিয়ে দেবো। তো আমরা 96 থেকে আমরা A2-তে কিন্তু আমরা লাইনটা দিয়ে দিয়েছি আমরা 3 নম্বর কন্ট্যাক্টরে। তার মানে অবশ্যই আপনারা বুঝছেন, কারণ আমরা প্রতিটি কন্ট্যাক্টরে কয়েল ভোল্টেজ ছিল 220 ভোল্ট, তাইলে আমরা নিউট্রাল কমন করে দিলাম। আর ফেজটা আমরা সুইচের থেকে আইনা 95-এর ওভারলোড রিলের 95-এ দিলাম, 96-এর থেকে আমি এখানে দিয়েছি। তার মানে যদি আমার এটা এম্পিয়ারটা যদি ওভার হয়ে যায়, তাহলে এখান থেকে 95-96 থেকে ডিসকানেক্ট করে দিব এটাই বাস্তবে। আমরা তিনটা কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, ম্যানুয়ালভাবে কানেকশন হয়ে গেল। তো আমরা একবার অন করে দেখাবো এখন ইনশাল্লাহ। তো কন্ট্যাক্টরগুলো এখানে পুরাতন আছে, যদি দেখতে পাইবেন, যদি না হয় কাজ যদি না করে, তিনটা কিন্তু শব্দ পাইবেন। মানে তিনটার জন্য তিনটা আমরা ইন্ডিকেটর দিতে পারি, কারণ ইন্ডিকেটর না দিলে তো আমরা বুঝতে পারবো না কি বলেন। তো আমি তিনটা ইন্ডিকেটর অ্যারেঞ্জ করি, একটা ইন্ডিকেটর দেওয়া আছে, আরও দুইটা ইন্ডিকেটর আমি অ্যারেঞ্জ করি, যাতে আপনার তিনটা কন্ট্যাক্টর আমরা অটোর জন্য প্রয়োজন, ম্যানুয়ালের জন্য প্রয়োজন। তো আরও দুইটা আমি ইন্ডিকেটর অ্যারেঞ্জ করি। একটু ভিডিওটা হোল্ড করলাম। তো দেখেন আমি এখানে দুইটা ইন্ডিকেটর নিয়েছি। ইন্ডিকেটর দুইটা ইন্ডিকেটর থেকে আমরা কী করবো, দুইটা ইন্ডিকেটর আমরা এই থার্মাল ওভারলোড রিলের নিচে যে আমরা পাওয়ার দিয়ে দিব। মাঝখানে আমি রেড, ইয়েলো, ব্লু এটা সিগনালে দিলাম। যাই হোক, তিনটা যেহেতু 3 কালার হয়েছে, তাহলে আমার কালার কোডটা মিলে গেল। রেডটা রেডে দিলাম, দেখেন খেয়াল করবেন, রেডটা রেডে দিলাম। আর ইয়েলোটা আমি ইয়েলো কালারে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনটা ফেজ বরাবর আছে। এটাও আমরা একটা পয়েন্ট, প্লাস পয়েন্ট। আমরা এই কন্ট্রাক্টরে আমরা ইয়েলোতে দেবো, তাহলে আমরা 3 ফেজ কিন্তু হয়ে যেতেছে। আমরা দেখতে পাইতেছি 3 ফেজ হয়ে যাবো, ঠিক না? তাহলে আমরা কালার কোডটা পেয়ে গেলাম। আচ্ছা, আর এইটা আমরা দেবো একটু শর্ট করে নিই ওয়ারটা, কারণ যদি লং হয়ে যায় আমার ডিসপ্লে বাইরে চলে গেলে কিন্তু। আর ইনশাল্লাহ আপনারা পাশে আসেন, সাপোর্ট করতেছেন, আরও সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো মোবাইল দিয়ে ভিডিও করি, হয়তো একসময় আপনারা সাপোর্ট করলে হয়তো একসময় একটা ক্যামেরা কিনতেও পারি। তো দেখেন আমি এখন 3 নম্বর কন্ট্রাক্টরে আমি এখানে ব্লুতে লাগাবো, কারণ আমরা কালার কোড মিলামো ইনশাল্লাহ। যেহেতু আমরা কালার কোডের মিলে পাইয়া গেছি এখানে রেড, ইয়েলো, ব্লু, তো আমরা কালার কোডটা মিলানোর চেষ্টা করবো মাশাল্লাহ। এখন আমরা রেড দিছি, রেড কালারটা। আমি এই টার্মিনাল ব্লকগুলো আমি একটু করে নিই, তাহলে টার্মিনাল ব্লকগুলো আপনারা জানেন যে কীভাবে হয়। আমি শেষে আরও ভিডিও পরবর্তীতে আমি বলে দেবো ইনশাল্লাহ। তো দেখেন 1 মিনিট যদি ভিডিওটা লং হয়, 1 মিনিটে আপনি যদি নতুন অবস্থায় শিখতে চান, কিছু না কিছু একটা না একটা হলেও আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে এই যে নিউট্রালটা, তো আমি যে কোনো জায়গায় নিউট্রালে কমন করতে দিব। তো আমরা নিউট্রালটা দিই, যদি লং হয় তো আমরা ওই পাশে কমন করে দিব। যে কোনো জায়গায় নিউট্রালটা আমরা কমন করতে পারি, কারণ নিউট্রাল আমরা নিউট্রাল কোনো ব্রেকার রাখিনি আমরা। তো দেখি আমরা এখানে নিউট্রালটা কমন করতে পারিনি, দেখি আসে, যেমন দেখা যাইতেছে আসতেছে। যদি আসে আমরা নিউট্রালটা এখন কমন করে দিব, বা যে কোনো এখানে লাইটেও আমরা কমন করতে পারি। তো নিউট্রাল ওয়ারটা একটু মোটা, আমার 2.5 দুইটা আমার ইন্ডিকেটারে প্রবেশ করবে না। এই জন্য আমি চেষ্টা করবো যে এখানে আমার যে এই যে আমার E1 যে আমি নিউট্রাল কমন করছি এখানে আমি দেওয়ার জন্য, এখান থেকে আমি কমন করে দিলে ইনশাল্লাহ চলবো, যে কোনোভাবে হোক পাইলেই চলে লাইনটা। তো আমি এখানে কমন করে দিতেছি, E1 এর নিউট্রালটা আমি কমন করে দিতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ E1 আমি নিউট্রালটা কমন করে দিলাম।
আমি কিন্তু বইলা দিই, খেয়াল করবেন বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা রেড, ইয়েলো, ব্লু 3টা কালার কোড হয়ে গেল। 3টা কালার কোডে আমরা 3টা আলাদা আলাদা ওয়্যার আলাদাভাবে রাখি, যাতে করে আমরা একদম বুঝতে পারি। আমরা এখন ম্যানুয়ালটা ইনশাল্লাহ চালু করবো। তারপরে আরও অনেক কিছু আলোচনা কিন্তু আছে কীভাবে আমরা এটা কিন্তু ফেজটা বা অন টাইম ডিলেটা, এখানে কিন্তু কোনো সমস্যা নাই, 3টা ফেজে আছে, বরাবর আছে, বোল্ট সম্পূর্ণ কিছু আছে, এই জন্য কিন্তু আমরা লোডে আসবো। এগুলো কিন্তু আমি আবার মানে একটা ফেজ চেঞ্জ করে দেবো বা একটা ফেজ উল্টাই দেবো, এরকম করে কিন্তু আমি দেবো ন্যাচারালভাবে, একদম ফিজিক্যালি আপনারা দেখতে পারবেন, জিনিসটা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা ম্যানুয়ালটা 3টা ওয়ারিং হয়ে গেল এবং কি আমরা 3টা লোড দিয়ে দিলাম। আমরা এখন ম্যানুয়ালটা অন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই যে আমার অনলাইন পাঞ্চ করতেছে, একটু পরে কিন্তু লোডে চলে আসবো। আমার একটা লোডে চলে আসবে, দেখেন একটা লোডে চলে আসছে। আমি 2 নম্বর সিলেক্টর সুইচটা আমি লোডে দিই, অন করি, দেখি কী হয়। শব্দ কিন্তু শুনতে হইবে না, 2 নম্বরটা আমার লোডে আসলো না কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা। 3 নম্বরটা আমরা দেখি, 3 নম্বরটা কিন্তু আসছে, ঠিক আছে। এই দেখেন 3 নম্বরটা কিন্তু চলে আসছে, কিন্তু 2 নম্বরটা আমার লোডে আসলো না। দেখেন এটা আজকে লাইভে একটা ভাই বলছিল যে সমস্যা, দেখেন এখানে ধরেন এটা একটা প্যানেল, এটা একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যাটা আমরা বাইর করবো। তো এই সমস্যাটা বাইর করার জন্য আমরা একটা মিটারের প্রয়োজন। তো আর টেস্টারটা দেখেন, আমি টেস্টারটা দিয়ে দেখাই। একটা বাইরের কথা, আমি একটা সাদা টেস্টার আনছিলাম, সাদা টেস্টারটা কই যে পড়ে গেছে জানি না। তাই আমরা টেস্টারটা দিয়ে দেখতে পারি, আমরা দেখেন এখানে ফেজটা আছে কিনা জানি না। আমি সুইচটাকে অন করি, কারণ সুইচটা থেকে এখান থেকে যাইতে দিব, এখান থেকে ফেজটা আছে কিনা। খেয়াল করেন এই জিনিসটা, খেয়াল করছেন এখানে এই থার্মাল ওভারলোড রিলেটা ট্রিপ আছে, আমি কিন্তু খেয়াল করি নাই। আমি একটু খেয়াল করে দেখাই, আমি একটু উপরে উঠে এসে আমি দেখাই। এই যে দেখেন টি লেখা আছে, এই যে টি। আমি একটু জুম করার চেষ্টা করি বা মোবাইলটা পাশে নিয়ে দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করি। একটু আমি স্ট্যান্ডে রাখছি মোবাইলটা, তো আমি একটু পাশে নিয়ে দেখাই। এই যে দেখেন টি লেখাটা, এই দেখেন, এই যে খেয়াল করে দেখেন টি লেখাটা, আমি একটু ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন এখানে, এই যে এখানে টি লেখাটা, এই যে টি দেখতে পেয়েছেন। এখানে হলো রিসেট করে দিলে কিন্তু টিটা চলে যাব, আর এটা কিন্তু লোডে চলে আসবো। তো আমি রিসেটটা করবো, আমি একটু বড় করে ভিডিওটা, তা আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাইলে আপনারা করতে পারবেন। তো আমার মনে হয় মোবাইলটার গ্লাসে কিছু ময়লা চলে আসছে, আমি ময়লাটা ক্লিয়ার করতে দিব। ন্যাচারালভাবে দেখা যাচ্ছে না, বুঝলাম না, এটা ব্লার হয়ে যেতেছে। আচ্ছা আমি একটু, এখন একটু দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি দেখেন এটা রিসেট করবো, রিসেট করার সাথে সাথে দেখেন আমার হলুদ বাল্বটা জ্বলে উঠবে, খেয়াল করবেন। আর টিটা চলে যাবো, খেয়াল করবেন। চলে গেল কিন্তু আসলো না। আচ্ছা যাই হোক, আমি আবার দেখতেছি কেন এটা এরকম হইল। আমার ফেসটা, আমার ইয়েলো ফেস তো ঠিক আছে, তো ভাববেন যে এটা আমার, এই যে দেখেন আমি এখন আমার এই যে হাতে রাখছি, আমার লাইটটা কিন্তু দেখা যাইতেছে না একবার। এই যে দেখেন, আপনারা দেখতে পাইবেন না, যখন আমি পাওয়ারটা যখন জমিতে রাখবো তখন কিন্তু দেখবেন লাইটটা দেখতে পাইবেন। এই যে দেখছেন, এই যে খেয়াল করে দেখছেন। তো আপনার বডিতে যতক্ষণ পর্যন্ত আর্থ প্রপারলি না পাইবে, ততক্ষণ যত আর্থ পাইব ততই কিন্তু এই লাইটটা কিন্তু আপনার বেশি কিন্তু জ্বলবো, ঠিক আছে টেস্টার। তো আমরা এখন দেখবো এটা বিষয়টা কি, এটা কেন এখান থেকে যাইতেছে না, নাকি কোন জায়গাতে, না আমার সুইচে সমস্যা আছে, নাকি কোন জায়গায় সমস্যা আছে। আমার সুইচে যদি লাইন আছে কি না, আমার সুইচে লাইন অবশ্যই থাকবে। তো আমার সুইচে লাইনটা তো না, আমার সুইচেতে তো লাইনটা নাই, বুঝলাম না কেন এটা এরকম হলো। আচ্ছা আমি তো 3 নম্বরেতে এটা দিছি, আর 2 নম্বরে তো সেন্টারে, 3 নম্বরে তো এটা, ঠিক আছে। 3 নম্বরে এটা হলে আমার, এটা তো 3 নম্বর তো চলতেছে, আমার 2 নম্বরে এটা না। আচ্ছা আমার তো 2 নম্বরে এটা। আচ্ছা খেয়াল করে দেখি একটু, আমার লাইন তো এখানে আসতেছে, এখান থেকে আমার লাইনটা কেন যাইতেছে না বুঝলাম না। এখানে তো পাওয়ার আছে। আচ্ছা দেখেন, আমি একটা সমস্যাটা আমি দেখতেছি। আমি দেখেন, আমার মনে হয় আমি যে কানেক্টরটা টাইট দিছি, মনে হয় ইনসুলেশনে টাইট হয়ে গেছে। এটাতে কিন্তু আপনারা একজনে ভাববেন যে ভিউটা আসলে বড় হইতেছে, আর আরেকজনে চিন্তা করবেন যে এই যে এটা একটা প্যানেলের সমস্যা। এখানে দেখেন আপনি কি সমস্যাটা হয়েছে, দেখেন এটা ফিজিক্যালি এরকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। অনেক বাইরে বলে ভাই সমস্যাটি তুলে ধরবেন, যেমন ধরেন এটা একটা প্যানেল। এখানে দেখেন কী হয়েছে, আমি মিটার দিয়ে দেখা দিয়েছি আপনাদেরকে জিনিসটা কী হয়েছে। এরকম যখন হয়, যেমন লুজ কন্ট্যাক্ট হয়, লুজ কন্ট্যাক্টের পরে যখন এগুলো যখন ওয়ারিং যখন হয়, ফ্লেক্সিবল কেবল দিয়ে কিন্তু হয়। তো ফ্লেক্সিবল কেবলে কী হয়, যখন লুজ কন্ট্যাক্ট হয় তখন কিন্তু কেবল কিন্তু আস্তে আস্তে কিন্তু জ্বলে যাওয়ার পরে এটা কিন্তু একদম মানে যেমন ইনসুলেশনের মতন আকারে হয়ে যায়, একদম কোনো জায়গায় সাথে কিন্তু টাচ না থাকে, কানেক্টরের সাথে টার্মিনালের সাথে টাচ না থাকে।
টার্মিনালের সাথে যখন টাচ না থাকবো তখন কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায় যে এটা আপনার কানেক্ট না, মানে ডিসকানেক্ট থাকে লাইনটারে। তো আমরা কী করবো, এখন বোল্টে রাখবো, আমরা বোল্ট চেক দেবো। দেখবেন আমরা এখানে দেখেন, এখানে আমরা নিউট্রাল ধরলাম একটা, এই যে আমরা নিউট্রাল ধরলাম, নিউট্রালে দুইটা আমরা এই যে নিউট্রাল আমরা ইএলসিবি যেত, ইএলসিবির আগে আমরা ধরবো নিউট্রাল, বা আমরা এখানে ধরতে পারি নিউট্রাল, এখানে নিউট্রাল ধরলাম। তো ধরলে দেখেন আমরা এখানে কত ভোল্ট পাইতেছি, দেখেন 244 ভোল্ট 45 ভোল্ট পাইতেছি। এখানে আমরা কত পাইতেছি, দেখেন 0। এখানে কত পাইতেছি, দেখেন 244 ভোল্ট পাইতেছি। কিন্তু এখানে এই ওয়্যারটা যেখান থেকে আইসে, এই সুইচের থেকে, সুইচে কিন্তু ভোল্টটা আছে, দেখেন খেয়াল করেন, সুইচে কিন্তু ভোল্টটা আছে। এই যে সুইচের আউটপুটটা, এই যে আমার এখানে আউটপুটটা আমি খেয়াল করে দেখাই আপনাদেরকে, এই এখানে ভোল্টটা কিন্তু আছে। দেখেন আমার মিটারটা তো আপনারা দেখতে পাইতেছেন না, মিটারটা আমি দেখানোর চেষ্টা করি, তো মিটারটা যে আপনারা দেখতে পারেন, সুইচটা এখানে ভালোভাবে ধরতে দিব আমি, একটা ধরলে আবার একটা হইতেছে না। আচ্ছা যাই হোক, যে হোক আমি আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই, কারণ সমস্যাটা কী হয়েছে এটা আপনাদের কাছে করতে দিব। এই দেখেন আমি নিউট্রাল ধরলাম, এই দেখেন আমার সুইচের আউটপুটে কিন্তু আমার 245 ভোল্ট আছে, কিন্তু এই সুইচের যে ওয়্যারটা, এই ওয়্যারটা এখানে কিন্তু নাই। এই যে দেখেন ওয়্যারটা কিন্তু এইটাই, আমি এই যে এটা, আর এই বারবার শুধু বলে যায়, এই যে এটা আমার, এই যে আমার সুইচ হলো এইটা হলো আমার সুইচ। একটা টার্মিনাল আমি এখানে ধরলাম, আর একটা টার্মিনাল আমি নিউট্রাল ধরলাম, এই যে নিউট্রাল ধরলাম, খেয়াল করে দেখেন আপনি মিটারটা, এই যে নিউট্রাল ধরলাম 248 45 ভোল্ট, 245 ভোল্ট। ওয়ার কোনটা, এখানে দেখেন পাইতেছি, এই এখানে তো আমার এটা তো ঘুরে দিব, কারণ আমি ঘুরে দিব মানে কি, একটা নিউট্রাল দিলে আর একটা আমি ফেজ ধরতে দিব। তো আমার এখানে একটা নিউট্রাল ধরলাম, কিন্তু এখানে কিন্তু এই দেখেন 145 আর 245 কিন্তু আমি পাইতেছি, 245 যে পাইতেছি কোনো একটা, এই যে এই ওয়্যারটার এখানে, এই যে দেখেন এখানে, এই যে এই ওয়্যারটার এখানে কিন্তু নাই, দেখেন এই যে এখানে এখন আইছে কী হয়েছিল আসলে বিষয়টা কি, এখান থেকে এই যে এখান থেকে টার্মিনালটা ভালোভাবে লাগে নাই, বা এখান থেকে লাগে না। আচ্ছা ঠিক আছে, এখানে আমার পাইয়ে গেল, এখানে পাইলে তো আমার কোনো একটা অন হওয়ার প্রয়োজন ছিল। আমি এটা এখন একটু আরেকটু চেক দেবো ভালোভাবে সূক্ষ্মভাবে, যেহেতু এখানে বোল্টটা পাইছি আমরা, এখন আমরা বোল্টটা দেখবো। দেখেন এখানে বোল্টটা আসেনি, নাই। তা আমরা এখানে বুঝলাম এখানে বোল্টটা ড্রপ হয়ে যাচ্ছে। তো বোল্টটা ড্রপ হয়ে যাচ্ছে, হয়তো এখানে টার্মিনেশন আমার ভালো, কানেক্টর ভালো হয় নাই, কানেকশন ভালো হয় নাই, বা এখানে ভালো হয় নাই। তো আমরা এখানে লাইভে থাকেন, এখানে আমরা খুলবো, আমরা দেখবো এখানে কী হয়েছে সমস্যাটা আসলে। এই দেখেন আমার টাইটটা ইনসুলেশনে লাগিয়ে গেছে, ইনসুলেশনে পড়ে গেছে, এই জন্য আমার এই দেখেন দেখছেন, খেয়াল করেন, এই যে খেয়াল করেন এখানে কিন্তু পাওয়ার আছে, এই দেখেন দেখছেন, এই যে খেয়াল করেন আমি যে কানেকশনটা করছি, এই দেখেন এই যে আমার ইনসুলেশন আছে না, আমার ইনসুলেশনের টার্মিনালটা মানে কানেক্টর যে স্ক্রুটা এখানে পড়ছে, এইটা আমার ওই জায়গায় লাগতে পারে নাই, মানে আমার এইটা আমার এই যে আমার এই যে স্ক্রুর সাথে লাগে না, যদি লাগতো তখন কিন্তু এটা অন হয়ে যেত। দেখেন এই জিনিসটা যদি আপনি মিটার দিয়ে চেক না দেন, আর যদি আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু একটা প্যানেলে কিন্তু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা খাইলেও আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন না। তো এখন দেখেন আমি সুইচটা বন্ধ করে আমি মাথাটা একটু ব্যান করে দেবো, যেহেতু আমরা লাক্স দিই নেই, দেখেন এখানে কিন্তু নাই, এই যে ধরে নিলাম। তো আমি এই জন্য আমরা একটু ব্যান করার প্রয়োজন হয়, কারণ যাতে একটু মোটা হইলে আমরা যাতে এটা লাগতে পারে ভালোভাবে গিয়া। আচ্ছা যাই হোক, তো দেখবেন আমরা এই যে এখন 95 আবার দ্বিতীয়বার কানেকশন করে দিলাম। তো এতে আমরা বুঝতে পারবেন যে এটাও একটা সমস্যার আমরা সমাধান করে দিলাম। ঠিক আছে, ব্যাটারি দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে অন করবো, এই দেখেন কত সুন্দর অন হয়ে গেলো। তো আমরা 3টা সিলেক্টর সুইচ আমরা, যা হোক এই ওয়্যারটা দিয়ে আপনার একটা টেকনিশিয়ান বা টেকনিক্যাল কাজ জানতে পারলেন। তো আমরা 3টা যে হাতের লেগে দেখতে পারেন না মনে হয়তো আপনারা, এই দেখেন আমরা 3টা ম্যানুয়ালি কিন্তু, এই দেখেন ম্যানুয়ালি কিন্তু আমরা 3টা সুইচ কিন্তু করে নিলাম। ঠিক আছে, এই দেখেন এদিকে কিন্তু চলবো না, এদিকে কিন্তু চলবো না, এই দেখেন এটাও, এই দেখেন এদিকে চলবো, ডান পাশে আমার চলবো, কিন্তু বাম পাশে কিন্তু চলবো না। দেখেন এই দেখেন এই যে ডান পাশে কিন্তু চলতেছে, কিন্তু বাম পাশে কিন্তু নাই। ঠিক আছে, এখন বাম পাশে যে নাই, এই যে ডায়াগ্রাম অনুযায়ী আমরা এই যে বাম পাশে আমরা অটো রাখছি। ঠিক আছে, তো এই যে এটা আমরা যে ডাইন পাশে যে আমরা কমন করে দিলাম, প্রত্যেকটির ডাইন পাশের দিক দিয়ে কিন্তু আমরা 3টা ওয়্যার কিন্তু এখানে আমরা থার্মাল ওভারলোড রিলে নিয়েছি। এখন আমরা কী করবো, এই যে ফেসটা এটা কিন্তু ডাইরেক্ট কমন ফেসটা আমরা থার্মোস্ট্যাটে নিয়ে যাবো। তো এখন থার্মোস্ট্যাটে আমরা ডায়াগ্রাম অনুযায়ী এই যে দেখেন থার্মোস্ট্যাটটা
এই যে থার্মোস্ট্যাটে 3টা ওয়্যার আছে, ঠিক আছে। আমি যদি খুললে দেখাই আপনাদেরকে, একটু খুললে দেখাই। আমি চাই বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য এবং কি আপনারা বোঝার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে থার্মোস্ট্যাটটা আমি একদম মিটার দিয়া চেক দিয়ে সেটা আপনাদেরকে যে কীভাবে আমরা বুঝতে পারি। এটা একটা ছোটো একটা স্ক্রু দিকে যদি খুলে যায়, স্ক্রুড্রাইভারটা দিয়ে আমি এখানে দেখাবো, আর না হয় আপনাদেরকে অন্যভাবে দেখতে হবে। না, এটা আমি খুলি না খুললে আমি এখান থেকে দেখাই দিই, ঠিক আছে। প্রয়োজনে এটা খুললে আবার আমি পরবর্তী দেখাবো, তবে মিটার দিয়ে আমি দেখাই দেবো। এই যে থার্মোস্ট্যাটে 3টা ওয়্যার, 3টা টার্মিনাল পাইবেন। তো এটা কীভাবে কানেকশন দেবেন আপনারা, এটাও কিন্তু একটা আমি কিন্তু একটা ভিডিওতে আমরা আপনাদেরকে অনেক কিছু কিন্তু শিখাইতে কিন্তু চাই, ঠিক আছে। আপনি কিন্তু বিস্তারিত দেখবেন। তো এই জন্য আমরা মিটারটারে ওমসে সেট করে নেবো। ওমসে সেট করে নেওয়ার পরে আমরা জানবো এই থার্মোস্ট্যাটের 3টা ওয়্যার, একটা কমন, একটা অ্যানো, একটা এনসি। এনসি মানে কি, এটা যদি আপনি একটা কমনটা যদি আপনার এনোতে লাইন যায় তখন এনসিতে অফ থাকবো, আর যখন এটা এনসিতে আসে তখন এনোটা অফ থাকবো। মানে এখান থেকে কমনটা যদি এই পাশে যদি লাইনটা যায়, হ্যাঁ, তাহলে যেমন ধরুন 20-এ আপনার টেম্পারেচার রাখছেন, 20-এর উপরে যদি যায় তো এটাতে লাইন দিব, আর 20-এর নিচে এলে আবার এটা অফ হয়ে ডিসকানেক্ট করে এটাতে আসবো। তো আমরা কমন, আমরা প্লাস টেম্পারেচার দরকার না মাইনাস টেম্পারেচার দরকার, আমরা চাই নেব। খেয়াল করছেন? তাই আমরা এই থার্মোস্ট্যাটে আমি 3টা একদম সোল্ডারিং আয়রন দিয়ে আমি সোল্ডারিং করে নিয়েছি ভিতরে সুন্দরভাবে। হয়তো আপনারা লাক্স দিয়ে লাগাই নেবেন, যেটা যেরকম টার্মিনাল থাকে ওই অনুযায়ী। আমরা এখন এটা দেখাবো। এখন আমরা কমন এবং কি এনওএনসি আমরা বাইর করবো। আমরা কিন্তু জানি না, তো সর্বপ্রথম আমরা যেহেতু ব্রাউনটা আমরা ধরবো। ব্রাউনটার পরে আমরা টেম্পারেচার আছে কত, টেম্পারেচার আছে আমরা এখন আছে ধরেন আমরা 30-এ রাখলাম, ঠিক আছে। 30-এ রাখলাম। 30-এ রাখলে এখন টেম্পারেচার আছে কত, 30-এ রাখলে টেম্পারেচার আছে কত, এখন ধরুন 20-22 এরকম টেম্পারেচার থাকবো, বা হ্যাঁ 20-22-23 এরকম ঠান্ডাকাল। তো 30-এ রাখলে এখন এটা কোন দিকে অফ থাকবো দেখেন, খেয়াল করবেন। এটা একটা, আর হচ্ছে কি আপনার এই দেখেন এটাতে নাই, কিন্তু আমার এই যে এখানে আছে, এই যে ব্রাউন থেকে এলোতে কমন আছে, খেয়াল করবেন। তখন আমার টেম্পারেচার হচ্ছে 20-22, আমি রাখছি কততে, 30-এ। এটা কিন্তু কানেক্ট আছে, ঠিক আছে। তো তাইলে আবার এটা কিন্তু ডিসকানেক্ট, দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট। এখন আমরা এটা থার্মোস্ট্যাটে টাক্কার একটা আওয়াজ দিব, খেয়াল করবেন। আমি সাইলেন্ট থাকি তাহলে বুঝতে পারবেন। আমরা যখন এই থার্মোস্ট্যাটে যখন কমাবো তখন টাক্কার একটা সাউন্ড দিব, ঠিক আছে। শুনবেন, খেয়াল করে। আমি সাইলেন্ট থাকি, হ্যাঁ। এই দেখেন একটা সাউন্ড দিচ্ছে না। তো আমরা এই সাউন্ডটা আবার এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা বুঝবো কমন কোনটা আর এনওএনসি কোনটা। এই দেখেন এখন আমার ব্লুতে লাইন আছে, এই যে এলোগুলোতে কোনো লাইন নেই, এই যে ব্লুতে চলে এসেছে। তাহলে আমরা বুঝলাম এই যে ব্রাউন হলে আমরা কমন, আমি কিন্তু জানি এটা কমন, ঠিক আছে। আর এটা হলো আমার প্লাস টেম্পারেচার, আর এটা হলো আমার প্রয়োজন নাই। যখন এটা অফ হইব, যদি আপনি একটা থার্মোস্ট্যাট দিয়ে মডিফাই করতে চান, যে যখন একটা জিনিস, এই জিনিসটা, দুইটা জিনিস, এটা যখন চলবো এটা অফ থাকবো, আবার এটা চলে যখন এটা অফ থাকে, তাহলে আপনি দুটোটা ইউজ করতে পারেন। তাহলে আমার এই ইয়েলো গ্রিনটার প্রয়োজন নেই, আমার এটা ব্লুটার প্রয়োজন আছে। তাইলে আমি ইয়েলো গ্রিন ট্যাপটা মারা দিই। যখন আমরা দেখাই দিয়ে যাবো কাজটা, তখন কিন্তু এটা কিন্তু এনওএনসিভাবে কাজ করবো। তো হঠাৎ করে অবশ্যই এটাতে লাইন আসবো, আর হাতে লাগলে কিন্তু ইএলসিবি আছে আমার পরে যাবো, কিন্তু তারপরে কিন্তু একটা শর্ট দিয়ে কিন্তু পড়বো, ঠিক আছে। তো কাজে আমরা অবশ্যই সেফটি ফার্স্ট, ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। তাইলে আমরা এখানে এই যে এখানে আমরা কিন্তু মিটার দিয়ে কিন্তু আমরা জানিয়ে নিলাম। এখন আমরা এখানে এই যে মেন ওয়্যারটা কিন্তু আমি ছেড়ে দিয়ে রাখছিলাম এখানে মেন ওয়্যারটা কিন্তু আমি ছেড়ে দিয়ে রাখছিলাম, কারণ এখানে কানেকশন করতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আর না হয় আমি এখান থেকে কাজ করি, আমি একটা ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আমি একটা মেনের থেকে এই যে এখান থেকে মেনের থেকে আমি একটা ওয়্যার নিয়ে নেবো, থার্মোস্ট্যাটের মেন নিয়ে নেবো। আমি ডায়াগ্রামের সাথে মিলিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, পাশে থাকেন। এটি টাইট দিতে একটু কষ্ট হয়, ছোটো স্ক্রুড্রাইভার লাগে। তাই আমরা এখান থেকে যেটা কমন করছি, এই কমন থেকে আমরা একটা এই যে ফেজ নিয়ে নেব। কীভাবে ঘুরাই এই জিনিসটা আজকে আপনারা দেখবেন, ঠিক আছে। কীভাবে আমরা এখান থেকে ফেজটা নিয়ে নিছি, আমরা ডায়াগ্রামে দেখবো আমরা কি বরাবর নিছি নাকি না উল্টাপাল্টা এই দিকে নিছি, ঠিক আছে। ডায়াগ্রামের সাথে আমরা কানেকশানে মিল থাকতে হইব ইনশাল্লাহ, অবশ্যই মিল থাকতে হইব, নাহলে কিন্তু হইব না। আসলে এই যেগুলো একটু ছোটো একটা স্টার প্রয়োজন, আমার কাছে বড় স্টার আছে,
ছোটো স্ট্যান্ড নাই, এই জন্য একটু টাইট দিয়ে একটু কষ্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা যাই হোক, টাইটটা দিয়ে দিলাম। তো টাইটটা দেওয়ার পরে আপনারা দেখেন এখানে এখানে আমি এই যে আমার এখান থেকে কমন থেকে কিন্তু আমি একটা ফেস কিন্তু আমি নিয়ে নিছি, ঠিক আছে। থার্মোস্ট্যাটে এই যে ব্রাউন কালার কমনে আমি নিয়ে নিছি, এই যে সেম, এই দেখেন এখানে আমি সেম এই যে এখানের থেকে আমি যে ম্যানুয়াল থেকে যে এখানে নিছি ওয়্যারটা, এখান থেকে কিন্তু আমি একটা ওয়্যার এই যে এখান থেকে একটা ওয়্যার কিন্তু থার্মোস্ট্যাটে আমি কমনে নিয়ে নিছি। এখন কমনে যেটা আউট হই সেটা আমার এই যে এই সিলেক্টর সুইচের বাম পাশে যেটা অটোর জন্য আমরা এই টার্মিনালটা রাখছি, অটো এখানে আমরা কমন এই যে দেখেন এখান থেকে এখানে থার্মোস্ট্যাট থেকে আইছে, আবার থার্মোস্ট্যাটের ওয়্যার এখান থেকে আইছে, আবার থার্মোস্ট্যাটের ওয়্যার এখান থেকে আইছে, ঠিক আছে। তো আমরা এই ওয়্যারটা এই যে দেখেন এই ওয়্যারটা থার্মোস্ট্যাটে যে রিটার্ন চলে আসে থার্মোস্ট্যাট থেকে এইটা আমরা কমন করবো, আমরা এই প্রান্তে কমন করবো, আমরা এই প্রান্তে কমন করবো, ঠিক আছে। এই প্রান্তের থেকে আমরা এই প্রান্তে কমন করবো, আমরা এই প্রান্তের থেকে থার্মোস্ট্যাটের এই ওয়্যারটা আমরা এইটাই কমন করে দেবো। কারণ কি এই তিনটা A1 মানে A1 না, এ দিয়ে অটো বুঝাইছি আমরা। তো এইটা তিনোটা আমরা এখানে আমরা কমন করে দেবো। তিনোটা আমরা কী করবো, এই যে অটো যে ফেসটা, এই যে অটো ফেসটা আমরা এখানে করে দিব। আসলে আমার মূলত কি এই ফেসটা আমরা এখানে আসবো, উপর দিয়ে কমন হইব আর নিচে দিয়ে আমরা আউটগোয়িং যাইব। এই যে উপর দিয়ে আমার এই যে আমরা বাম পাশে আমরা ম্যানুয়াল দিয়ে দিছি আর ডাইন পাশে ম্যানুয়াল দিয়ে দিছি এই যে ড্রাইভার অনুযায়ী, আর বাম পাশে আমরা অটোটা আমরা এখন কমন করবো। এখন বাম পাশে আমরা অটোটা কমন করবো। কথা খেলে এদিক সেদিক হয়ে যায় কথা, তো খেয়াল রাখবেন একটু, কারণ এদিক সেদিক কিন্তু হয়ে যায় কথা। তো আমি স্ক্রুড্রাইভার একটা নিয়ে নিচ্ছি, দেখি স্টারটা দিয়ে আমি ভালোভাবে টাইট দিতে পারি কিনা। তাই আমরা ছোটো ছোটো টুকরা করে এখন আমরা এখানে সেম যেভাবে আমরা ম্যানুয়ালটা আমরা লুপিং করছি, তো ডাইরেক্ট লাইনে, আর এইটা আমরা এই প্রান্তের লাইনটা আসবো বলে আমরা দিয়া এই থার্মোস্ট্যাট থেকে ঘুরে কিন্তু আমার লাইনটা কিন্তু আসবো। তো এখানে আমরা আবার এই লাইনটি কমন করে দেবো, দেখি আমি স্টার দিয়ে কমন করতে পারি কিনা। এখানে একটু কিন্তু কমন করতে কিন্তু কী হয়, আমি হোল্ড করি, ভিডিওটা বড় হয়ে যাবে না হয়। তো দেখেন আমরা এটা কমন করে নিলাম, এটা কমন করে আবার এটা আমরা বাম পাশে কমন করবো, সেম আগে যে ম্যানুয়াল করছি সেম এটা অটোতে আমরা লুপিং করে দিব। তো আমি তিনটা লুপিং করে নেই, ভিডিওটা হোল্ড করি, বড় করি না আর। তো দেখেন এই উপর প্রান্তে কিন্তু আমি তিনোটা কিন্তু আমি কানেকশন করে নিলাম, আর আমি কিন্তু একটু স্কিপ করছি কারণ আমি কিন্তু চাই আপনারা দেখেন সবগুলা, কিন্তু অনেক ভিডিওগুলো বড় হয়ে যাব, এই জন্য মনে করেন যে দিই না। তো দেখেন আপনি আমি কিন্তু উপর দিয়ে কিন্তু আমি অটোটাতে কিন্তু আমি ব্রাউনটা থেকে এখানে বাম পাশে তিনোটার বাম পাশে আমরা দিয়ে দিছি। এখন কি করবো, আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা কিন্তু উপরে কিন্তু লুপিং হয়ে গেছে অটো এবং ম্যানুয়াল, এবং অটোটার ম্যানুয়ালটা আমরা দুটোটা এখানে প্লাস করে দেবো। আর না হয় কী করে দেবো জানেন, আমরা ম্যানুয়াল ওয়্যার যে আমরা এখান থেকে একটা এখানে নিয়ে গেছি, এখান থেকে একটা এখানে সেম অটোর জন্য কিন্তু আমরা একটা ওয়্যার আবার এখানে নিয়ে আসতে হবে। তো প্রফেশনালভাবে যদি আমরা ওয়্যারিং করতে যান তখন কিন্তু এইভাবে ওয়্যারিং করতে পারতেন না, একটা দিয়ে কিন্তু রিভার্স ফরওয়ার্ড বোল্ট দেওয়া রিসিপশন কিন্তু করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে তো আমরা অনায়াসে তো দুই দিক দিয়ে লাইন যাব না। এই সিলেক্টর সুইচ মানে কি, যেদিক দিয়ে সিলেক্ট করেন এটা একদিক দিয়ে যাইব। তো আমরা যদি এদিক দিয়ে সিলেক্ট করি তাহলে আমরা অটো থাকতেছে। আচ্ছা লাইনটা অফ করে নিই, খেলে নেয় আমার, দেখেন খেলে নেয় আমার যে আমি অফ করে নিই। তো আমি যদি এদিক দিয়ে যদি সিলেক্ট করি তাহলে এটা আমার ম্যানুয়ালে চলে যাব, আর এদিক দিয়ে যদি আমি অটো করি তাহলে এই ফেজটা গিয়ে থার্মোস্ট্যাট থেকে আইসা এখান থেকে নুয়ে আবার এখান থেকে এই ওয়ারটা দিয়ে আমরা যাইব। কথা ক্লিয়ার? অটোতে যদি রাখি আমার এই থার্মোস্ট্যাটে যদি প্রয়োজন হয়, টেম্পারেচার অনুযায়ী যদি আমার প্রয়োজন হয়, তখনই আমার এটা ফেজটা সিগন্যাল দিলে আমার এটা অটোতে লাইনটা চলবো, আর না হলে প্রয়োজন নাই। তো আমরা অটো এবং ম্যানুয়াল দুটোটা করে দেখাবো। এখন আমরা তিনটা ওয়্যার অটো থেকে আমরা সেম এখানে প্লাস করে দিব, যে আমরা এখানে প্লাস করছি অটো থেকে এখানে কমন করে দিব, যাতে অনায়াসে অটো এবং ম্যানুয়াল একটা ওয়্যার দ্বারাই আমরা এখানে ওয়েলারে চলে আসি, ওয়েলার থেকে আমরা এটুতে চলে যাব। তো আমরা তিনটা ওয়্যার এখানে আমরা কমন করে দেবো। তো এখানে আমি আবার দেখেন ভিডিওটা এখন অনেক বড় চলতেছে অলরেডি, তো এই জন্য বলতেছি। তো আমরা আবার এখানে কি করবো, এখান থেকে এখানে ছোটো ছোটো টুকরা নিব, আগে আমরা কাটিয়ে নিব প্রয়োজনে। আমি তো ভিডিও চাই যে আপনারা যে এই ফুল ভিডিওটা দেখেন, কিন্তু আপনারা কারণ অনেক ভাইরা বলে যে
ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য চাই যে আপনার আসলে বড় হয়ে যাওয়াতে, তো বড় হয়ে যাওয়া আপনার যদি ভালো না লাগে তারপরে তো লাগে, তো আমরা এটা আবার লুজ দিয়ে আবার এখানে আমি কিন্তু আগে প্রথমে একবারে কিন্তু দিয়ে নিতাম। প্রফেশনালভাবে যখন করবেন তখন কিন্তু আপনি আগে একবারে কিন্তু দিয়ে নেবেন, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই জন্য কিন্তু আমি কিন্তু একবারে দিই নি, কারণ আমি যদি ভেঙে না বলি একসাথে যদি কানেকশনগুলো দিয়ে বুঝাই তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝবেন না। তো এই জন্য কিন্তু আমি আলাদাভাবে কিন্তু আমি এগুলো কিন্তু দিছি, ঠিক আছে। তো হয়তো আমি মোবাইলের দিকে তাকাইতে পারি না, এদিক সেদিক হইতে পারে ভিডিওগুলো, মানে ডিসপ্লের বাইরে হইতে পারে, এই দেখেন আমি কিন্তু দুটোটা কমান করতেছি। সেম আবার আরেকটা টুকরা নিয়ে আমি আরেকটা টুকরা নিয়ে আবার সেম আমি আবার ওই অটো এবং কি ম্যানুয়ালের আমরা যে আউটগোয়িং ওয়্যারটা গেছে ওই আউটগোয়িং ওয়্যারে আমরা আবার কমন করে দেবো, ঠিক আছে। এটার মতো সেম এখানে, তাইলে আমরা অটো ওয়্যারটা আমরা কালেক্ট হয়ে যাব। আমরা ম্যানুয়ালের আউটগোয়িংয়ে অটোতে দুটোটা দুই পাশে আমরা ডান পাশে রাখলে ম্যানুয়ালে চলে যাব, আর বাম পাশে রাখলে আমরা অটোতে চলে যাব। সম্পূর্ণ কিছু দেখাবো ইনশাল্লাহ। তো যুক্ত থাকেন ভিডিওর সাথে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাব, আমি চাই না যে আবার আরেকটা পার্ট করি, অলরেডি পার্ট 1 পার্ট 2 এটা 3 পার্ট মনে হয়। তো আমরা এখানে আবার আমরা এটা লুজ করে আমরা টাইট দিয়ে দিব। আমি তো প্রথমবারে আমি করে নিতাম, আপনাদেরকে বোঝানোর জন্য করে নিই। আর দেখেন এগুলো না বললে তো হয় না, আমি কানেকশন দিয়ে দিয়েছি, কিছু না কিছু বলতেই অবশ্যই। আর এরপরে যদি কোনো জায়গায় যদি কনফিউজ থাকেন আপনারা বলবেন। এই দেখেন আমি এখানে আবার এটাও কমন করে দিলাম, দেখেন ওইখানে একটা সুইচ এখানে খুঁজে গেছে, ওইটা আমি টাইট করে দিতেই। আচ্ছা যাই হোক, আমি কমন করে নিই, ভিডিওটা লং করি না, আরেকটা কমন বাকি আছে করে নিই, ভিডিওটা হোল্ড করলাম আমি। তো আবার আমি কিন্তু চাই না কোনো কিছু স্কিপ করার জন্য, কারণ আপনারা সামনে সব কিছু দেখার জন্য। তো ভিডিওগুলো লং হওয়াতে মনে করেন যে আমি এরকমভাবে একটু স্কিপ করি, কারণ সবাই তো আর বোঝে না, অনেক ভাইরা এরকম কমন করে বসতে চায় না, কারণ স্কিপ করতে চায় না। নতুনদের জন্য স্কিপ করাটা খুবই সমস্যা, কারণ তারা ফিজিক্যালি সব কিছু দেখতে চায়, বুঝতে চায়। আমি একদিন এরকম ছিলাম, আমি কিন্তু জানি, তার মানে আমার কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ সব ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। দেখেন একদম ক্লিয়ার, জানি না ডিসপ্লেতে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু মোবাইলটা একটু ঘুরিয়ে দিই। এই দেখেন আমি ভিডিওগুলো কিন্তু রাত্র দিকে করি, তো আপনারা খেয়াল করবেন জিনিসটা। আর এখানে প্লাসটা আসতেছে, দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেলে এখন অটো এবং কি ম্যানুয়াল। আগে কিন্তু আমরা কিন্তু অটোতে কিন্তু কাজ করতো না, এখন আমরা অন করার পরে আমরা দেখতেছি কাজ করে কিনা। এই যে পাঞ্চ করতেছে, আমরা এগুলো জিরোতে আছে, ঠিক আছে। এই যে লাইনটা চলে আসে, আমরা ম্যানুয়ালে দিয়ে দেখি। এই দেখেন অটোতে কিন্তু কাজ করতেছে আমার এখন, এই দেখেন অটোতে কিন্তু কাজ করতেছে, এই দেখেন অটোতে কিন্তু কাজ করতেছে। এই যে আমার অটো হয়ে গেল, তা আমরা এখন অটোতে রাখলাম। হ্যাঁ, আমরা এখন এই থার্মোস্ট্যাটে কানেকশন করলাম, এই যে থার্মোস্ট্যাটের ওয়্যারটাতে কানেকশন করলাম, এই দেখতে পাইতেছেন থার্মোস্ট্যাটের ওয়্যারটাতে কানেকশন করলাম। এখন আমরা দেখবো আমরা টেম্পারেচার কততে রাখছি। আমরা দেখেন এই যে টেম্পারেচার আমরা এখন কততে আছে, এখন আমরা টেম্পারেচার আছে প্রায় 10, দেখেন 10, এখানে হলো 10 থেকে 20 পর্যন্ত আমরা কয়টা কাটা পাইতেছি, 1 2 3 4, মানে আড়াই টেম্পারেচার করে এখানে পাইতেছি। তাহলে আমরা এখানে 15তে রাখলাম, এখানে আমরা 17.5তে রাখলাম, ঠিক আছে, 17.5তে রাখলাম। এখন আমরা আর একটু বাড়াবো, ঠিক আছে, আমরা টেম্পারেচার আর একটু বাড়ানোর প্রয়োজন, এত টেম্পারেচার না। এই দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু এখন কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। টেম্পারেচার মানে আমার অনেক টেম্পারেচার আছে এখানে, খেয়াল করে দেখবেন, জানি না ভালোভাবে দেখতে পাইতেছেন কিনা। এই যে এটা কিলো মোবাইল, তো এটা আবার ক্লিয়ার করলে ওই উল্টা আবার ব্লার হয়ে যায়, এই জন্য। তো আমি একটু এদিকে রাখি, আমি নিচে রাখলে দেখতে পারেন। হ্যাঁ, নিচে রাখি, দূরে রাখলে ক্লিয়ারটা একটু ভালোভাবে দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ। দেখেন আমার এখন টেম্পারেচার এই যে রাখছি আমি এখানে। হ্যাঁ, আমি এখন হালকাভাবে একটু অফ করে দেব, আমি অফ করে আমরা গরম করে হাতে টেম্পারেচারটা গরম করে দেখেন। এখন কিন্তু আমার অটোতে এই রেড লাইন, ইয়েলো লাইন, তারপর সে ব্লু লাইন, আমরা লাইনটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, খেয়াল করবেন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এখানে আমরা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আবার অন করলাম, এই যে অফ, এই যে অন, এই যে অফ, এই যে অন, ঠিক আছে। আমরা এখন অফ করবো এখান থেকে, কী করবেন, এই যে অফ করছি। অফ করার পরে এই যে সেন্সরটা, এই যে থার্মোস্ট্যাটটা, এটা আমি হাতে ধরবো, দেখার পরে দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন এটা চালু হয়ে যাব। এই দেখেন আমি এটা ধরলাম, হাতে মোট করে ধরছি, কিছুক্ষণ পর এই দেখেন চালু হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন থার্মোস্ট্যাটটা। এই যে এটা হলো সেন্সর, দেখেন এটা কিন্তু রানিং হয়ে গেছে।
এটা রানিং হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই যে সেন্সরটার মধ্যে হালকা একটু ঠান্ডা পানি দিব, ঠিক আছে, হালকা একটু ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিয়ে ধীরে দেখবেন আবার এটা বন্ধ হয়ে যাবো। আমি ঠান্ডা পানি একটু সংগ্রহ করি, সংগ্রহ করার পরে দেখবেন যে ঠান্ডা পানিটা দিলে ঠান্ডা এই যে গ্যাস আছে, গ্যাস জাতীয় জিনিস ছাড়লে কিন্তু আমরা কিন্তু এটা কাজটা কিন্তু হয়ে যাব। তো আপনি খেয়াল করবেন আমি হালকা একটু ঠান্ডা পানি দিতে আসি, এনে ঠান্ডা হাতটা নেই কারণ এখানে কারণ আছে। তো এই দেখেন আমি ঠান্ডা পানিটা নেই, এখনও গরম আছে সেন্সর দেখাইতেছে। আমি ঠান্ডা একটু জিনিস অ্যারেঞ্জ করতে হইব বা একটু ঠান্ডা হইতে হইব, তাইলে আমার এটা আবার অটোমেটিক চলে আসবে। না হয় আমি কাপে একটু পানি নিতেও, পানি নিয়ে আমি দেখাইতেছি। হ্যাঁ, একটু লাইনে থাকেন, ভিউটা আমি হোল্ড করলাম। তো দেখেন হালকা পানি দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অফ হয়ে গেছে। হ্যাঁ, অফ হয়ে গেছে। আবার হাতে আমি ধরার পরে আপনি দেখবেন এটা চালু হয়ে যাব, ঠিক আছে। তো তুমি পানি দেওয়া লাগে না, কারেন্ট তো দিতে পারতেছি না পানি বা যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস, বা আপনার গ্যাসের বোতল আছে না, গ্যাসের বোতল যদি আপনি ছাড়া দিলে কিন্তু অনায়াসে ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনায়াসে আমরা থার্মোস্ট্যাট, বেশিরভাগ ইমার্জেন্সি ক্ষেত্রে থার্মোস্ট্যাট, এসি থার্মোস্ট্যাট বা যে কোনো থার্মোস্ট্যাট আমরা গ্যাস আছে না, গ্যাস দিয়ে মনে করেন ছেড়ে দিয়ে একটু লিকুইড ছেড়ে দিলে অনায়াসে ঠান্ডা হয়ে যায়। তো অটোমেটিকলি কাজটা আমরা বুঝতে পারি। এটা কানেক্টেড বলুন ডিসকানেক্ট শুরু হয়ে দেয়, আমরা কিন্তু বুঝতে পারি। এখন দেখেন আমি আবার হাতে ধরবো। হ্যাঁ, হাতে ধরার পরে এই যে দেখবেন, হাতে ধরার পরে দেখবেন কীভাবে আমরা সুইচটা অটোতে আমরা কিন্তু সুইচগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই যে হাতে আমি ধরতেছি, ধরার পরে দেখবেন একটু পরে দেখবেন এটা অন হয়ে যাব। এই যে দেখেন অন হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন অন হয়ে গেলো। তো আমরা এখন একটু কথা বলি, কথা বলার পরে দেখবেন আস্তে করে কিন্তু এটা আমরা ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আমার হয়ে যাব। তো হালকা আমি একটু কয়েকটা পানি ছিটা দিয়ে দিই। এই যে এখানে একটু পানি ছিটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখবেন একটু পরে আমার এটা অনায়াসে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো আমরা একটু কথা বলি। তো আমরা দেখেন এখানে যে কাজটা করলাম, আমরা এখন আমরা এই যে ফেস ফিলার রিলেটা আমরা এখন একবার অন করে অফ করে দিই, লাইনটা আবার অন করলাম। অন করার পরে দেখেন এটা কিন্তু এই যে পাঞ্চ করতেছে, পাঞ্চ করার পরে কিন্তু লোডে চলে আসবো। এই দেখেন লোডে চলে আসছে। এখন আমরা কী করবো, একটা ফেজ এখান থেকে আমরা ঘুরাই দিব যে কোনো জায়গা থেকে। যে কোনো মনে করেন যে আমাদের মেন যে লাইন আছে না, ওয়াব দ্য লাইন বা যে কোনো পল্লীবিদ্যুৎ, এই যে দেখেন কথা বলতেছি, দেখেন আমার লাইনটা কিন্তু অফ হয়ে গেলো। এই দেখেন অটোমেটিকলি কিন্তু আমার থার্মোস্ট্যাট থেকে কিন্তু অফ হয়ে গেলো। অফ হয়ে গেলো। আমি আবার যখন গরম তাপ দিব তখনও কিন্তু এটা অন হয়ে যাবে। খেয়াল করবেন এই যে আমার হাত কিন্তু আরেকটা এখানে আছে, ঠিক আছে। খেয়াল করবেন গরমটা পাইলে কিন্তু এটা অফ হয়ে যাব। এটা আমরা টেম্পারেচার দ্বারা আমরা কন্ট্রোল করলাম। এই যে দেখেন আমি এখন ছেড়ে দিব। হ্যাঁ, আমরা এখন কথা বলি, কিছুক্ষণ পরে কিন্তু এটাই ইউজ হবে। তো এখন আমরা করবো একটা মেইন লাইনে আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে, ঠিক আছে। মেইন লাইন এখান থেকে চেঞ্জ করে দেবে, দেখবেন যে এটা লাইনটা কি রান হয় কি না। তো আমি ব্যাকারটা অফ করে নিলাম। ব্যাকারটা অফ করে নিলে কিন্তু লাইনটা আমার ডিসকানেক্ট হয়ে যাব। আমি চেক দিয়ে নিব ভালোভাবে লাইনটা আছে কি না, নাই। তো আমরা দেখেন এখান থেকে আমি একটা লাইন চেঞ্জ করে দেবো। যে কোনো জায়গা থেকে আমরা লাইন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমি ইএলসিবি থেকে যেহেতু একদম সোজা, তো আমি এখান থেকে একটা লাইন চেঞ্জ করে দিলাম। তখন আমরা বুঝবো যে আমরা কারেন্ট যদি ফেজ যদি উল্টো হয়ে যায় তখন কি আমার ফেজ ফিলার রিলেটা কিন্তু কাজ করে কি না। তখন আমরা আমরা বুঝতে পারবো। আমার এখানে লাইনটা একটু শর্ট এখানে করলাম, এখান থেকে লাইনটা হইতেছে না। আচ্ছা আমি স্কিপ করি ভিডিওটা, আরে হোল করি। হোল করার পরে আমি অন্য জায়গা থেকে লাইনটা নিই, কারণ আমার এখানে লাইনটা একটু শর্ট আছে। তা আমরা এখন এই যে ফেজ ফিলার রিলেটা এই যে 3টা ফেজ দিছি না আমরা, এই যে কোনো আরের জায়গাতে ওয়াই দিব, ওয়াইয়ের জায়গায় বি দিব, ঠিক আছে। আমি কিন্তু খুলে নিতেছি, ঠিক আছে। আমরা একটা ফেজ খুলে দিব, যে কোনো ফেজ খুলতে পারেন। তারপরে আমরা একটা ফেজ দিব না। আচ্ছা আমরা প্রথমে কি করি, আমরা একটা ফেজ দিব না, আমরা খুলে নিলাম আর কি। প্রথমে আমরা এটা চেক করি, ঠিক আছে। একটা ফেজ আসবো না আমরা, মানে বাইরের থেকে আপনার ট্রান্সফরমার থেকে বা এমডিবি থেকে যে কোনো লাইন বা মেইন লাইনের থেকে আমরা একটা ফেজ নাই, ঠিক আছে, চলে গেছে। এখন দেখবেন আমরা কারেন্টটা আমরা লোডে আসে কি না। এই যে দেখেন ফেজ ফিলারের যে লাইনটা, এই যে আমি একটা ফেজ আমি খুলে নিয়েছি, ঠিক আছে। আমার রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু কিন্তু লাইনে আছে। আমি একটা ফেজ কিন্তু এখানে খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেওয়ার পরে দেখবেন যে আমার এটা লাইনে আসে কিনা। আমি একটা লাইনটা অন করে দিলাম, দেখেন লাইন কিন্তু অন আছে। দেখেন লাইন কিন্তু আসতেছে না, লাইন কিন্তু কোনো সময় আসবে না। লাইন কিন্তু আসে, সব জায়গায় কিন্তু লাইন আছে। এতে সব জায়গায় কিন্তু লাইন আছে। লাইন কিন্তু কোনো জায়গায় কিন্তু লাইনটা কিন্তু আসবে না কোনো সময়। কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত এই ফেজটা রিসিভ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার আগে কিন্তু পাওয়ার দিব না, যতক্ষণ না পর্যন্ত এটা লাইনটা পায়। খেয়াল করবেন। এখন আমি এই রেড ফেজটা আমি এখানে লাগাবো। এখানে টাচ করলে আমার ফেজ ফিলার রিলের যে টার্মিনালটা এটা এক্সপায়ার হইব, তখন ইউব না। এই জন্য আমি এটা বন্ধ করবো। বন্ধ করে আমি এই যে আমার ফেজ ফিলার রিলেটা আমরা এই লালটা আমরা কানেকশন করবো, ঠিক আছে। এই যে লালটা কানেকশন করার আগে আমরা একটু উল্টাই দেখবো আরেকবার। ফেজটা আমরা উল্টাই দিব।
সঠিকভাবে কানেকশন করার আগে আমরা আরেকবার ব্যাটিং করে দেখবো। প্রথম আমরা দেখলাম কি একটা ফেজ যদি না আসে আমার এটা অন হয় কিনা, না অন হলো না, ঠিক আছে। এখন আমরা রেডের জায়গাতে ইয়েলো দেবো, ইয়েলোর জায়গাতে আমরা ব্লু দেবো, ঠিক আছে। খেয়াল করবেন এটা কিন্তু 3 ফেজের লাইন কিন্তু উপরে লাগাইতেছি, টার্মিনালগুলো খুব ছোটো ছোটো। এটা খেয়াল করবেন যে কোনো মতে যেত একটা টার্মিনাল আরেকটা টার্মিনালে যে গ্যাস গিয়ে যে টাচ না হয়, তখন কিন্তু ফায়ার করবো। আর ফায়ার করলে কিন্তু ফেস ফিলার রিলেটা কিন্তু একটা ধাম আছে, ওইটা কিন্তু উড়ে যাইব। খেয়াল করবেন আর বলেও রোদে দিয়ে লোড দিবেন না, ঠিক আছে। এটা দিয়ে মডিফাই করবেন কিন্তু লোড দিবেন না। দেখেন আমি কিন্তু এখানে কী করলাম, এখানে আমরা এখন আর এগুলো কিন্তু যখন আপনার প্রফেশনালভাবে পার্মানেন্টলি যখন কাজ করবেন তখন কিন্তু লাক্স দিবেন, লাক্স ইউজ করবেন। পিন টেপ লাক্স আছে, ফেরিউল আছে, অনেক টেপ আছে, ইউজ করবেন। তাহলে প্রফেশনালভাবে আপনার কাজটা হয়ে যাব, কোনো সন্দেহ থাকবে না। একটা মিল থেকে আরেকটা মিললে আপনার লাগবে না। যে দেখেন আমরা একটা ফেজ কিন্তু ঘুরে দিছি, হ্যাঁ, রেডের জায়গাত ওয়াই দিছি, ওয়াইয়ের জায়গাত আমরা রেড দিছি। এটা আমরা এখন অন করবো, ঠিক আছে। এই দেখেন সম্পূর্ণ পাওয়ার কিন্তু আছে। পাওয়ার চাইলে আমি আপনাকে দেখাই দিই, এই যে মিটার দিয়ে দেখাই দিই, পাওয়ার কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু লোডে আসতেছে না। আমি পাওয়ারটা দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে। খেয়াল করে দেখেন 40 ভোল্ট পাওয়ার কিন্তু আছে। এই যে আমি এখানে দেখাই আপনাদেরকে, ফেস ফিলার রিলেতে আমি দেখাই, এই দেখেন 430 ভোল্ট। আমরা ওয়াই এবং কি বিএ, ওয়াই এবং কি রেডে কত আছে দেখেন, এই দেখেন 428 ভোল্ট পাওয়ার কিন্তু আছে, কিন্তু কাজ কিন্তু করতেছে না। এখন আমরা কী করবো, আমরা রেডের জায়গাতে রেড, ওয়াইয়ের জায়গাতে ওয়াই বিএ দিয়ে দিব, সঠিক জায়গায় আমরা এটা দিয়ে দিব। তখন দেখবেন, এই দেখেন এতক্ষণ কিন্তু আবার একবার দেখাই, দুইবার যে লাগাইছি দুইবারই কিন্তু আমার কিন্তু লাইটটা কিন্তু আসে নাই, ফেস ফিলার রিলে লাইটটা কিন্তু আসে নাই। আরেকবার আমি দেখাই, এই দেখেন লাইট কিন্তু আসে নাই। আর এইটায় যখন এখানে ফেল বা ফল্ট থাকবো তখন কিন্তু ওয়ান টাইম ডিলেতে কিন্তু পাওয়ার যাইবে না, কারণ এইটার আউটগোয়িং এনোর পাওয়ার দিয়ে কিন্তু আমি ওয়ান টাইম ডিলে পাওয়ার দিছি, ঠিক আছে। খেয়াল করবেন আমি এখন রেডের জায়গাতে রেডও, এলো জায়গাতে এলো দিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যায়ে আছে, শেষ প্রায়, ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে। তো আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, অবশ্যই আশা করি কিছু না কিছু হইলেও আমার ভিডিওতে জানতে পারছেন, শিখতে পারছেন। তো অবশ্যই যদি জানতে আর শিখতে পারেন তো অবশ্যই সব সময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর বিশেষ করে একটা জিনিস, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এটা একটু কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করলে খুব ভালো লাগে। আসলে অনেকে যদি ভিডিও দেখে যান, আমি তো জানি না যে কে দেখছে না দেখছে, কী দেখলো না দেখলো। আসলে যদি আপনারা কমেন্ট করে যান তো খুব ভালো লাগে যে হ্যাঁ ভিডিওগুলো বাই সব সম্পূর্ণ ভিডিওটা দেখছে। এই যে আমি ধরেন আজকে 43 মিনিটের মতো চলতেছে ভিডিওটা, তো অনেক বাইরে বলে ঘন্টা ঘন্টা করেন, কোনো সমস্যা নাই। তো আমি যে করি, আপনারা যদি মূল ভিডিওটা না দেখেন, আমি যদি মূল ভিডিওর যে ডাইরেকশানটা দেখি 2.5 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়, তো 2.5 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি ডাইরেকশন দেখি, তো সকলে তো ভিডিওগুলো দেখে না। তো অযথা এত বড় ভিডিও দিয়ে তো লাভ নেই। এই ভিডিওটাতে আমি 4-5টা ভিডিও করতে পারতাম, ঠিক না। আচ্ছা যাক, আমি রেডের জায়গাতে রেড, ইয়েলো জায়গাতে ইয়েলো, ব্লুর জায়গাতে ব্লু কানেকশন দিয়ে দিছি। এখন আমরা লাইনটা অন করবো। এই দেখেন মাশাআল্লাহ এখন লাইন চলে আসে। এই যে আমার রিলে টাইমে পাওয়ার পাইছে 5, এখানে আমার লোডে চলে আসবে, সবগুলো দেখবেন, সবগুলো লোডে চলে আসবো। সবগুলো লোডে চলে আসলো না কেন? কারণ আমার অটোতে এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, কারণ টেম্পারেচার এখন কিন্তু এটা কিন্তু শীতকাল, আমি কিন্তু ঠান্ডাতে, এখন তো ঠান্ডা শীতকাল, কারণ রাত্রে আমি ভিডিও করতেছি, এখন আমি ধরলে কিন্তু এটা আমার চালু হইব, ঠিক আছে। দেখেন আমি দেখছি জাহাজ দিয়ে ধরছি, সেন্সরটা গরম হইলে কিন্তু চালু হইব, হাতের থেকে কিন্তু এটা আমার টেম্পারেচারটা গ্রহণ করার পরে কিন্তু এটা চালু হয়ে যাব। খেয়াল করবেন, একটু অপেক্ষা করেন, একবার চালু হয়ে গেলে আমি করে দেবো, বন্ধ করে দেবো। এই দেখেন চালু হয়ে গেল, ঠিক আছে, চালু হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আবার অফ হয়ে যাব। তো দেখেন আমি টেম্পারেচার কন্ট্রোল দিয়ে আমি কাজটা করছি। তো আপনারা সেন্সর দিয়ে করতে পারেন, আরও অনেক কিছু দিয়ে করতে পারেন, আরও অনেক কিছু আছে। তো বিশেষভাবে সাধারণভাবে আমি এই কাজগুলো যে দেখাইলাম, এই পয়েন্টগুলো যে দেখাইলাম, যদি আপনারা জানতে পারেন এবং কি প্রপারলি আপনারা থিওরিক্যাল মাথায় যদি ঢুকাইতে পারেন, তাইলে আপনারা একদম অনায়াসে আপনারা প্যানেল ওয়ারিং কাজগুলো করতে পারবেন। আর এই যে এই সিস্টেমগুলো যে দেখাইলাম, আপনি যদি এই তিনটা, এই যে দেখেন আমার এটা টেম্পারেচার কিন্তু বন্ধ হয়ে গেলো, দেখেন খেয়াল করবেন, এই যে দেখেন। তো অনায়াসে কিন্তু আপনারা এই তিনটা না 300 কন্ট্রাক্টর 300 ওভারলোড রিলে দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু এই ফেস ফিলার রিলে কিন্তু একটাই যথেষ্ট, অন টাইম রিলে কিন্তু একটাই যথেষ্ট। যদি আপনার 300 কন্ট্রাক্টর ওভারলোড রিলে হয়ে যায়, এক্ষেত্রে যদি আপনার ইন্ডিকেটার বা এরকম আপনার লোড যদি বেশি হয়ে যায় একটা ওয়ারে, তাইলে আপনি কী করবেন, এই একটা ওয়ার নিয়ে আপনি একটা কন্ট্রাক্টর দিবেন, কন্ট্রাক্টরে A1 A2 নিউট্রাল এবং এখান থেকে ফেজটা দিয়ে দিবেন। কন্ট্রাক্টর থেকে ফুল 25 এম্পিয়ার দিয়ে আপনি একটা প্যানেল সাজাতে পারবেন। তো 25 এম্পিয়ার দিয়ে কয়েল ভোল্টেজে আর ইন্ডিকেটারে কয়শো কন্ট্রাক্টর আপনি অন করতে চান করতে পারবেন,
ঠিক আছে। তো এই জিনিসগুলো থিওরিক্যালটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ভিডিও আর লং করলাম না, বহুত হয়ে গেছে, 44 মিনিট চলতেছে। আমি এখান থেকে আমি স্টপ করি। তো আশা করি সকলে জানছেন, বুঝছেন। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই কামনা করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।